السلام عليكم ورحمة الله. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد ما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. শ্রদ্ধেয় সম্মানিত দর্শক মণ্ডলী, যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য, যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই রমজান মাসের সিয়াম সুস্থতার সাথে সুস্থভাবে সিয়াম পালন করার শক্তি দান করেছেন, তৌফিক দিয়েছেন। তাই আমরা সেই মহান তার প্রশংসা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি ওয়া বারিক আলাইহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা আমিন। শ্রদ্ধেয় দর্শক মণ্ডলী, আজকে আমি আপনাদের সম্মুখে ইফতার সম্পর্কে আলোচনা করব। আল্লাহ তাআলা যেন আমাকে বিষয়টিকে বলার তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা ইফতার করব কিভাবে, ইফতার করব কি দিয়ে, এবং ইফতার করলে কতটা নেকি পাবো, অন্য কাউকে অর্থাৎ সাইমকে যারা রোজা রাখে তাদেরকে ইফতার করলে আমরা কেমন কি নেকি পাবো, সব পাবো, এই সম্পর্কে কিছু হাদিস কোরআন বলুন ইনশাআল্লাহ। বিল্লাহ। আগে আমরা প্রথমে জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমরা কিভাবে ইফতার করব, এই সম্পর্কে বলছেন। আন সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজালুন নাস বিখাইরিন মা আজ্জালুল ফিত্র। আল্লাহ রাসূল বলছেন মানুষ কল্যাণের সাথে থাকবে ততদিন পর্যন্ত যতদিন মানুষ তাড়াতাড়ি ইফতার করবে। এই হাদিসের অর্থ দ্বারা আমরা কি বুঝতে পারলাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষ ততদিন পর্যন্ত কল্যাণের মধ্যে থাকবে যতদিন পর্যন্ত মানুষ তাড়াতাড়ি ইফতার করবে। তাড়াতাড়ি বলতে সময়ের আগে ইফতার করা? জি না, সময়ের আগে ইফতার করলে গুনাহ হবে, সময়ের আগে ইফতার করা যাবে না। এ সম্পর্কে হাদিস আছে, যারা সময়ের আগে ইফতার করে তাদের শাস্তি কি, এ সম্পর্কে হাদিস বলা হয়েছে। আবু উমামা বাহিলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলছেন? একদা আমি ঘুমিয়েছিলাম। কি বলছেন আল্লাহ রাসূল? যে আমি ঘুমিয়েছিলাম, এমন সময় স্বপ্নে আমার নিকট দুজন ব্যক্তি আসলেন। কয়জন? দুজন ব্যক্তি আসলেন, এবং তারা আমার উভয় বাহুর ঊর্ধ্বাংশে ধরে আমাকে এক দুর্গম পাহাড়ের নিকট উপস্থিত করলেন এবং বললেন যে আপনি এই পাহাড়ে চড়ুন। আল্লাহ বলছেন যে দুজন ব্যক্তি আমার কাছে স্বপ্নের মাঝে আসলেন, এবং আসার পর তারা আমার দুই হাত ধরে দু বাহু ধরে আমাকে পাহাড়ের চূড়ায় বা পাহাড়ের জায়গায় যেখানে পাহাড় রয়েছে সেখানে আমাকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার আমাকে বললেন যে আপনি এই পাহাড়ে উঠুন। আল্লাহ বলছেন যে আমি বললাম এ পাহাড়ে চড়তে আমি অক্ষম, মানে আমি এই পাহাড়ে চড়তে পারবো না। তখন তারা বললেন যে আমরা আপনার জন্য এই পাহাড়ে ওঠা সহজ করে দেব। সুতরাং আমি চড়ে গেলাম। আল্লাহ বলছে আমি চড়ে গেলাম। চড়ে যাওয়ার পর অবশেষে যখন পাহাড়ের চূড়ায় গিয়ে পৌঁছালাম, তখন বেশ কিছু লোক চিৎকার ধ্বনি, কিছু লোকের চিৎকার ধ্বনি শুনতে পেলাম। কিছু লোক চিৎকার করছে, তাদের আমি আওয়াজ শুনতে পেলাম। আমি জিজ্ঞাসা করলাম এই চিৎকার ধ্বনি কাদের? তারা বললেন এ হলো জাহান্নামবাসীদের চিৎকার। পুণ্য তারা আমাকে নিয়ে চলে গেলেন, চলতে লাগলেন। হঠাৎ দেখলাম একদল লোক তাদের পায়ের গোড়ালির উপর মোটা শিরায় বাঁধা লটকানো রয়েছে। আল্লাহ বলছেন যে ওই জাহান্নামবাসীদেরকে দেখার পরে আমি আবার চলতে লাগলাম। তখন আমি দেখলাম যে একদল লোকের পায়ের শিরায়, মোটা শিরায় বাঁধা অবস্থায়, লটকানো অবস্থায় তাদেরকে রাখা হয়েছে, এবং তাদের কষগুলো কেটে দেওয়া হচ্ছে। কলসা, যেগুলো আমরা আমাদের ভাষায় বলা হয় কলসা, কষগুলো কেটে দেওয়া হচ্ছে, অথবা ছিঁড়ে আছে, এবং কষ বেয়ে রক্ত ঝরছে। তখন আমি বললাম, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওরা কারা? ওদেরকে জিজ্ঞেস করা হলো যে ওরা কারা, যাদের কষ ছিঁড়ে দেওয়া হচ্ছে, যাদের কলসাগুলো ছিঁড়ে দেওয়া হচ্ছে এবং কষ বেয়ে রক্ত ঝরছে, এরা কারা? আল্লাহ তারা দুজন বললেন, কি বললেন? যে তারা হলেন ওরাই যারা সময় হওয়ার পূর্বে ইফতার করত, সময় হওয়ার পূর্বে ইফতার করে নিত। তাহলে বোঝা যাচ্ছে যে আমরা এই হাদিসে কি বুঝতে পারলাম? যে সময়ের আগে ইফতার করা যাবে না।
আমরা বক্তব্য শুনেছি, হ্যাঁ, কোনো আলেম বলেছেন, জনক আলেম বলেছেন যে সময় হওয়ার আগে 2 মিনিট আগে 1 মিনিট আগে ইফতার করতে হবে। এটা ভুল, এটা ভুল। যেহেতু সময়ের আগে ইফতার করলে পারে এই শাস্তি আপনাকে দেওয়া হবে, কিয়ামতের ময়দানে এই শাস্তি আপনাকে দেওয়া হবে। যারা সময়ের আগে ইফতার করবে তাদের কিয়ামতের দিন তাদের পায়ের শিরা যে রগ রয়েছে ওই রগে বেঁধে দেওয়া হবে, বেঁধে দেওয়ার পর তাদেরকে লটকানো হবে এবং তাদেরকে তাদের কলসাকে ছেড়ে দেওয়া হবে, তাদের কষকে ছেড়ে দেওয়া হবে। সুতরাং আমাদেরকে তাড়াতাড়ি ইফতার অর্থাৎ সময়ের আগে ইফতার করা থেকে বেঁচে থাকতে হবে। অবশ্যই আমাদেরকে সময় হওয়ার সঙ্গে সঙ্গে আমাদেরকে ইফতার করতে হবে। তাড়াতাড়ি ইফতার করার মানে হচ্ছে এটাই যে সময় হওয়ার সঙ্গে সঙ্গে যেমন সুযোগ দেবে তখনই আমাদেরকে ইফতার করতে হবে। আমরা বেশিরভাগ এলাকায় আমরা যেটা আমরা মানে মনে করি যে আজান হবে, আজান হবে আর ইফতার করবে, এটা ভুল। আজানের সাথে কোনো সম্পর্ক নেই, ইফতারের আজানের সাথে কোনো সম্পর্ক নেই। আমাদেরকে ইফতার করতে হবে সময় হওয়ার সঙ্গে সঙ্গে, যেমন সুযোগ দেবে তেমন আমাদেরকে ইফতার করতে হবে। ইফতার দেরিতে করলে হবে না, যেহেতু দেরিতে ইফতার করা হচ্ছে ইহুদিদের কাজ। তারা ইফতার করে দেরিতে, ইহুদিরা ইফতার করে। সম্মানিত উপস্থিতি, এ সম্পর্কে আরো হাদিস রয়েছে যে যারা দেরিতে ইফতার করে তাদের সম্পর্কে হাদিস রয়েছে যে যারা এই দেরিতে ইফতার করে তারা হচ্ছে ইহুদি খ্রিস্টান। অর্থাৎ ইহুদি খ্রিস্টানরা সূর্য ডোবার 5 মিনিট পর 10 মিনিট পর তারা কি করে ইফতার করে। সুতরাং আমাদেরকে তাদের সঙ্গ সাথ দিলে হবে না বা তাদের নিয়ম মানলে হবে না। আমাদেরকে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেটা আমাদের করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাদের তাড়াতাড়ি ইফতার করতে হবে। সম্মানিত উপস্থিতি, এবার আসুন আমরা কি দিয়ে ইফতার করব, আমরা কি দিয়ে ইফতার করব। হাদিসে এসেছে, হাদিস হচ্ছে তিরমিজি, আবু দাউদ, মিশকাত, হাদিস নাম্বার 1991। আল্লাহ রাসূল বলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত পড়ার পূর্বেই, মাগরিবের সালাত পড়ার পূর্বেই তিনি কয়েকটি তাজা খেজুর দ্বারা ইফতার করতেন। যদি তাজা খেজুর না পেয়ে থাকতো তাহলে তিনি শুকনা খেজুর দিয়ে তিনি ইফতার করতেন। যদি শুকনা খেজুর না থাকতো তখন তিনি পানি দিয়ে ইফতার করতেন। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে তাহলে আমরা হাদিসটা কি বুঝতে পারলাম? আমাদেরকে ইফতার করতে হবে তাজা খেজুর দিয়ে। খেজুর যদি না থাকে তাহলে আমাদের পানি দিয়ে ইফতার করতে হবে। কিন্তু আমরা আজকে ইফতার করছি ওই ফ্রুট দিয়ে, স্প্রাইট দিয়ে ইত্যাদি সবকিছু দিয়ে আমরা ইফতার করছি। যদি আপনার কাছে খেজুর না থাকে আপনার কাছে পানি থাকবেই নাকি? আপনার কাছে কি থাকবে? পানি থাকবেই। তো আপনি একটা মানে উদাহরণ দেবেন বা বলবেন যে আমার কাছে খেজুর নেই তাহলে আমি ফ্রুট দিয়ে ইফতার করবো, জি না, আপনার কাছে পানি তো রয়েছে। সুতরাং পানি থাকা সত্ত্বেও আপনি যদি অন্য কিছু দিয়ে ইফতার করেন জায়েজ আছে, কোনো অসুবিধা নেই, তবে এটা সুন্নাতের বিরোধী। সুতরাং আমাদেরকে ইফতার করতে হবে কি দিয়ে? খেজুর দিয়ে অথবা পানি দিয়ে। খেজুর না থাকলে পানি দিয়ে ইফতার করতে হবে। এবার একটা হাদিস শুনুন, যারা ইফতার করায় তাদের নেকি কেমন নেকি রয়েছে হাদিস। এবার আসুন, যারা ইফতার করায় শায়েমকে অর্থাৎ রোজাদারকে যারা ইফতার করে তাদের নেকি কেমন? এর সম্পর্কে হাদিস আছে বাইহাকি, হাদিস মিশকাত, হাদিস নাম্বার 1992। عن زيد خالد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من فطر صائما। আল্লাহ বলছেন যে ব্যক্তি কোন শায়েমকে ইফতার করিয়েছে, যে ব্যক্তি কোন শায়েম রোজাদার ব্যক্তিকে ইফতার করিয়েছে তাহলে কি বলছে? মিসলু আজরিহি, তাহলে তার জন্য তার অনুরূপ সব রয়েছে, নেকি রয়েছে। তাহলে আমরা কি বুঝতে পারলাম? যে একজন ইফতার যে ব্যক্তি কোন শায়েমকে ইফতার করাবে, যে ব্যক্তি কোন রোজাদারকে ইফতার করাবে তাহলে তার সমপরিমাণ সে নেকি পাবে। অর্থাৎ রোজা রেখে যতটা সে নেকি পেয়েছে, কে? রোজাদার যে রোজা রেখে যতটা নেকি পেয়েছে, কেউ যদি ইফতার করে রোজাদার ব্যক্তিকে তাহলে তার সমপরিমাণ সে নেকি পাবে। হাদিস সহিহ। সম্মানিত উপস্থিতি, তবে মনে রাখবেন এটা হচ্ছে নামাজীদের জন্য। নামাজীর জন্য একজন মদখোর আপনাকে ইফতার করবে এটা ঠিক না। একজন মদখোর সে রোজাও করে না আর নামাজও পড়ে না আর সে রোজা অবস্থা মদ খায়, রোজার দিনে রোজার মাসে মদ খায়, এই ব্যক্তির ইফতার গ্রহণ করা যাবে না। এই ব্যক্তি ইফতার গ্রহণ করা যাবে না। আর যে ব্যক্তি নামাজ পড়ে রোজা রাখে সে ব্যক্তির ইফতার গ্রহণ করতে হবে। সম্মানিত দর্শক মণ্ডলী, তাহলে আমরা বুঝতে পারলাম যে ইফতারের গুরুত্ব। ইফতার যদি আপনি কাউকে করান তাহলে আপনার রোজাদার ব্যক্তি যতটা নেকি পাবে তত আপনি নেকি পাবেন। এখান থেকে আমরা শিখতে করলাম আল্লাহ তাআলা যেন আমাদেরকে
যে হাদিসগুলো বললাম এই হাদিসের উপর আমল করার তৌফিক দেন সকল। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।